ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি করা, কিভাবে কমিশন শিট তৈরি করা যায়। ঠিক আছে, তো আমাদেরকে আমাদের প্রজেক্ট ফাইলে কি বলছে, প্রাণ কোম্পানির সেলসম্যানদের বিক্রয়ের উপর কমিশন নির্ণয় করতে হবে। কিসের উপরে? বিক্রয়ের উপর। তার মানে আমাদের মূল টাকাটা কোনটা? বিক্রয়ের টাকাটা। ফ্যামিলি খরচের বাজেট, বীমার জন্য বাজেট, সর্বোপরি অবশিষ্ট টাকা বাইর করতে হবে। কেমন? আচ্ছা, তারা আমাদের কিছু শর্ত দিচ্ছে, কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে সেলস যদি 30,000 টাকা বা তার বেশি হয়, 30,000 টাকা অথবা তার বেশি হলে কি হবে, 15% পাবে কমিশন। আর সেলস যদি 50,000 টাকা বা তার বেশি হয়, সে কমিশন পাবে 20%, 20%। সেলস যদি 1,00,000 টাকা বা তার বেশি হয়, সে পাবে 25%। ঠিক আছে, সেলস যদি 50,000 মানে 5,00,000 টাকা বা তার বেশি হয়, কমিশন কত পার্সেন্ট পাবে? 40% পাবে। আর 30,000 টাকার কম যদি সে সেলস করে, সে কোনো কমিশন পাবে না। এটা হচ্ছে আমাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন প্রথম। 2 নাম্বার আমাদের একটা কন্ডিশন দিচ্ছেন ওনারা, সেটা হচ্ছে প্রত্যেক সেলসম্যান তার কমিশনকৃত টাকার 10% বীমার জন্য বাজেট করতে হবে। ঠিক আছে, কিসের? কমিশনের উপরে বাজেট করতে হবে কত পার্সেন্ট? 10%। কিসের জন্য? বীমার জন্য। আর প্রত্যেক সেলসম্যান তার কমিশনকৃত টাকার 40% পরিবারের খরচের জন্য বাজেট করতে হবে। বীমা এবং পরিবারের খরচের টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকা বের করতে হবে। বাদ দিয়ে মানে বিয়োগ, বাদ দিয়ে মানে বিয়োগ। ওকে, তো আমরা উপরে হেডিং এর জন্য একটু জায়গা রাখবো এবং কি নিচে লেখার জন্য আমরা কি করব, নিচে পাশাপাশি একটা ঘর আমরা খালি রাখি কাজ করব, যেন এটা সুন্দর একটা প্রিন্ট আউট আমরা নিতে পারি। আমাদেরকে তাহলে একটা কোম্পানি যেহেতু কাজ করবো, নিশ্চয়ই তাদের এমপ্লয়ি আছে। এমপ্লয়ি কি থাকতে পারে? হয় সিরিয়াল নাম্বার, নাহলে আইডি নাম্বার থাকবে। ধরো আমরা এই ক্ষেত্রে তাদের আইডি নাম্বারটা ইউজ করব। ঠিক আছে, এটা ইউনিক ডাটার জন্য। তারপরে হচ্ছে তার কি ইউজ করলাম, আমরা নামটা ইউজ করলাম। তারপর হচ্ছে তার সেলটা দিলাম। ঠিক আছে, সেলটা দিলাম, কারণ হচ্ছে সেলসের উপরে তো আমাদের সব কিছু। তারপর দিলাম তার কমিশন, কি দিলাম? কমিশন দিলাম। তারপরে দিলাম কি, তার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে কি? বীমা। ইন্স্যুরেন্স মানে কি? তারপরে হচ্ছে ফ্যামিলি কস্ট। ফ্যামিলি কস্ট। তারপরে হচ্ছে হ্যান্ড ক্যাশ। হ্যান্ড ক্যাশ। এতটুকু তোমরা বুঝছো? কমিশনটা আমরা কোথায় পাইছি? আমাদের তারা কমিশন বের করতে বলছে, কারণ কমিশন আমরা লিখলাম। সেলসটা কোথায় পাইছি? সেলসের উপরে সবকিছু হবে, সেলসটাও আমরা লিখলাম। তারা আমাদেরকে বিমার কথা বলছে, আমরা ইন্স্যুরেন্স লিখলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে পরিবারের খরচের কথা বলার কারণে আমরা কি করলাম? ফ্যামিলি কস্ট লিখলাম। তারপরে হচ্ছে কি, তার হাতে নগদ, যার কারণে আমরা কি করলাম, মানে হাত খরচের টাকা আর কি, ওই কারণে আমরা হ্যান্ড কস্ট লিখলাম। বুঝছো? লেখার পর আমরা যে কোনো একটা বাইরে করে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কি এই ফেসটাকে প্রথমে ডিজাইন করব। আমাদের এখান থেকে কি দিব আমরা? টাইমস নিউ রোমান দিলাম। তারপরে ফন্ট সাইজ ধরো আমরা দিলাম কত? 16 দিয়ে রাখলাম। রাখার পর এগুলা দেখো, ইন্স্যুরেন্সের কিছু টাকা দেখা যাচ্ছে না, ফ্যামিলি কস্টের কিছু লেখা দেখা যাচ্ছে না, হ্যান্ড কস্টেরও দেখা যাচ্ছে না। যে কোনো একটা ঘরের উপরে ডাবল যখন ক্লিক করব তখন সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। প্রথমে আসে আইডি নাম্বার। ধরো আমরা র্যান্ডম কিছু আইডি নাম্বার লিখতেছি এখানে। ওকে, আমরা র্যান্ডম কিছু আইডি নাম্বার তাদের লিখলাম। তারপর হচ্ছে নেম, আমরা কিছু নাম লিখি। ঠিক আছে, আমরা কিছু নাম লিখলাম। লেখার পরে সেলস, যেহেতু তারা আমাদেরকে সেলসের টাকা এগিয়ে দিচ্ছে, দেয় না, তার মানে আমরা আমাদের মতো সেলসের টাকা ধরতে হবে। ধরো আমরা শুভর জন্য দিলাম হচ্ছে 6 লাখ টাকা। ওকে, তারপরের জন্য দিলাম আমরা কি 4,50,000। এভাবে আমরা র্যান্ডম কিছু সেলস ধরতেছি। তারপরে আমরা এটা ধরতেছি কত? তারপরে হচ্ছে আমরা আরেকটা সেলস ধরছি হচ্ছে কি দিলাম। এবার হচ্ছে কমিশন। আমাদেরকে তারা কি বলছে?
বলছে সেলস যদি 30,000 টাকা বা তার বেশি হয় 15% পাবে। এভাবে করে কিছু টার্ম এন্ড কন্ডিশন দিছে। এটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যদি টোটাল সেলসের উপর তাকালে আমরা দেখলে বুঝতে পারবো এখানে কত পার্সেন্ট হবে, এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে ফর্মুলা ইউজ করতে হয়। কেমন? যদি অল্প দুই একজনের হয় তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে কত পার্সেন্ট হবে, কিন্তু এরকম লক্ষ লক্ষ ডাটা থাকে আমাদের কাছে, আমাদের পক্ষে কি সম্ভব এভাবে একটা একটা করা? সেক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব। মনে রাখবা আমাদের লজিক্যাল ফর্মুলা কি? ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমরা কাকে কল করব? কোন ফর্মুলাকে? ইফকে কেন কল করব? কারণ হচ্ছে আমাদের এখানে একাধিক কথা না। ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট, মনে রাখবা যে কোনো লজিক্যাল ফর্মুলার পরে কি করতে হয়? একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, মানে ব্র্যাকেট দিতে হয়। কেমন? ইফ যদি সেলস কি সেলস, কারণ আমরা সেলসকে সিলেক্ট করলাম, সেলস সমান সেলসের কি হয়? সেলস যদি কি বেশি বা কম, এটা মানে কি? রয়, এটা লেস দেন না গ্রেটার দেন? এটা হচ্ছে গ্রেটার দেন। এটা কি? গ্রেটার দেন মানে বেশি। এটা হচ্ছে আমাদের কি? সেলসের বেশি অথবা সমান কত টাকা? 30,000 টাকা। কত টাকা? 30,000। অর্থাৎ 30,000 টাকার সমান বা বেশি হলে সে কি করবে? সে হচ্ছে যে এই যে সেলসের উপর কত পার্সেন্ট পাবে? 50%। কত পার্সেন্ট? 50%। মনে রাখবে এক্সেলের স্টার মানে ইনটু, স্টার মানে কি? ইনটু, স্টার মানে কি? ইনটু। আমাদের কি হয়েছে? তার মানে কি বুঝলাম আমরা? ইফ যদি এই যে এই সেলসটা যদি 30,000 টাকার বেশি অথবা সমান হয়, সে পাবে কত পার্সেন্ট? সেলস ইনটু 15%। কত পার্সেন্ট? 15%, কমা। তাহলে আমাদের প্রথম ফর্মুলা শেষ। এবার আসি আমরা দ্বিতীয় ফর্মুলাতে। দ্বিতীয় ফর্মুলা সেম, আবার আমরা লিখবো ইফ। ঠিক আছে? ইফ লেখার পরে আমরা কি এই যে সেলস যেটা আছে সেলসটাকে আবার সিলেক্ট করে কি করব? কত টাকার? এবার 50,000 টাকা। 50,000 টাকা বেশি বা কম হলে কি হবে? কথা বলো, কত পার্সেন্ট? 20%। সেলস ইনটু 20%। ঠিক আছে? তারপর এটা আবার বলো তো কত পার্সেন্ট? তারপর হচ্ছে আমাদের 1 লাখ টাকা হলে কত পার্সেন্ট পাবে সে? 25% পাবে। তারপরে হ্যাঁ, তারপরে সে পাবে 40%। 5 লাখ টাকা বেশি হলে কি পার্সেন্ট? 40% পাবে। এবার সর্বশেষ ফর্মুলা হচ্ছে 30,000 টাকা কম হলে সে কি করবে? হ্যাঁ, তার মানে ইফ যদি কমিশন, যদি কি কমিশন, এতক্ষণ আমরা কি ইউজ করছিলাম? গ্রেটার দেন, লেস দেন কত টাকা? 30,000 টাকা। তাহলে কি হবে? সে সেলস ইনটু কত পার্সেন্ট? 0%। সেলস ইনটু কি কত পার্সেন্ট? 0%। এবার আমরা যতগুলো ব্র্যাকেট ওপেন করছি প্রত্যেকটা ব্র্যাকেট কি করতে হবে? আমাদের ক্লোজ করতে হবে। দেখো ব্র্যাকেট ক্লোজ করলে আমরা কেন বুঝবো? দুইটা ব্র্যাকেট মিল হইলে একই কালার জ্বলে উঠবে। কেমন? এই যে দেখো, দেখা যায় হয়ে গেছে। জাস্ট এন্টার বাটন প্রেস করব, চলে আসছে। কেমন? সেম জিনিসটাকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের কাজ ডান, চলে হয়ে গেছে। এবার আমাদেরকে ইন্স্যুরেন্সের কথা কি বলছে তারা বলছে প্রত্যেক সেলসম্যান তার কমিশনকৃত টাকার উপর 10% পাবে ইন্স্যুরেন্স বীমা। কেমন? তার মানে আমরা কাকে কল করব? লজিক্যাল ফর্মুলাকে কল করলাম, করার পরে আমরা কি কমিশন ইনটু 10%, যেহেতু কমিশনের উপর ধরতে বলছে। কেমন? দিলাম, দেওয়ার পর জাস্ট নিচের দিকে যখন ড্র্যাগ করব তখন অটোমেটিক্যালি এটা চলে আসছে। তারপরে ফ্যামিলি কস্ট সেম, ফ্যামিলি কস্টের সাথে কি বলছে? 40%। কেমন? তার মানে কিসের উপরে? কমিশনের উপরে কত পার্সেন্ট? 40%। দিলাম, দেওয়ার পরে জাস্ট ড্র্যাগ করলে এটা চলে আসবে। তারপর হচ্ছে হ্যান্ড ক্যাশ। ঠিক আছে? এবারে হ্যান্ড ক্যাশ কি করতে হবে? বীমা এবং পরিবারের খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা বের করতে হবে। বীমা এবং পরিবারের খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা বের করতে হবে। তখন আমরা কি করতে হবে? প্রথমে কাকে কল করব? ইকুয়ালকে। তারপর কাকে কল করব? সামকে। সামকে কেন কল করব? যোগ করব। এই কারণে আমরা সেলস এবং কমিশনটাকে কি করলাম? যোগ করলাম। ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। মাইনাস, আমরা মাইনাস কাকে করব? এই দুটাকে আমরা মাইনাস করব। এন্টার দাও। ঠিক আছে? আমি এটা আবার দেখাই তোমাদেরকে। প্রথমে কাকে কল করলাম? ইকুয়ালকে।
তারপরে কাকে কল করবো, সামকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কমিশন আর ইন্স্যুরেন্স টাকা আমরা কি করলাম, যোগ করলাম, মাইনাস না আমাদের সেলস আর ইয়ের টাকা যোগ হবে, শুধু সেলস আর কমিশন টাকাটা যোগ করলাম, তারপরে মাইনাস কাকে দিব, ইন্স্যুরেন্স, এবং মাইনাস কি ফ্যামিলি কস্ট, এন্টার দাও, চলে আসছে না। এবার জাস্ট সেটিকে ড্র্যাগ করো, আমাদের টাকা বের হয়ে চলে আসছে। এবার আসো আমাদের উপরে দেখো কমিশন তারপরে ইন্স্যুরেন্স লেখাগুলো একটু বাঁকা হয়ে আসছে না, বাঁকা কিভাবে করছে দেখো। ধরো আমরা এখান থেকে 3 ঘরকে সিলেক্ট করলাম, কয় ঘরকে, 3 ঘরকে সিলেক্ট করে আমরা কি করলাম, প্রথমে মার্জ করলাম, কি করলাম, মার্জ করলাম। তারপরে যে দেখো এখান থেকে আমরা কি করব, এটাকে অ্যালাইন বা ডিভাইড করে দিয়ে সবগুলারে চেঞ্জ করে দিচ্ছি আমরা, দেখছো। প্রথমে কি করতেছি, আমরা কিন্তু মার্জ করতেছি, ক্লিয়ার, এতটুকু বুঝছো। অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখো সেটা কি দেখায়। মনে করো এটাকে তুমি সিলেক্ট করছো, ফরম্যাট ফেন্টার থেকে ক্লিক করে এটার উপরে ছাড়ো, বা এই ফরম্যাট ফেন্টারে ক্লিক করে কি করবা, এই যে এই লেখাটা এই পর্যন্ত সিলেক্ট করে দাও, ঠিক আছে। এটারে ফরম্যাট ফেন্টার নিয়ে এই পর্যন্ত সিলেক্ট করে দাও, করে দিলে এই যে সেম কাজটা এখানেও হয়ে যাবে, ক্লিয়ার, বুঝছো। ওকে ঠিক আছে, তাহলে তোমরা শুরু।